গুড মর্নিং, সবাই কেমন আছো? তো অনেকটা রোদ উঠে গেছে, অনেকটা লেট হয়েছিল মেহেন্দি পড়াতে, অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি। তো এই যে আমাদের বাড়ি, আর ওই দেখো দেখা যাচ্ছে, ভালো আছিস? ওই যে ওখানে একটা বাড়ির পরেই মানে আমাদের বাড়ি, আমার মাঝখানে একটা কাকার বাড়ি, তারপরে কাকার বাড়িটা হচ্ছে ওদের। এই দেখো বিয়ের প্যান্ডেল। তো এখন যাচ্ছি খাবার খেতে, সকালের খাওয়া। তো স্নান টান করে রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। তো গায়ে হলুদের জন্য রেডি হব বাড়ি এসে খাওয়া দাওয়া করার পরে। তো চলো দেখে থাকো আর সঙ্গে থাকো। তো দেখো চলে এলাম বিয়ে বাড়ির সামনে। তো রাত্রেবেলা তো তোমাদেরকে দেখাচ্ছিলাম, সামনে মানে কমপ্লিট হয়েছিল না। তো দেখো আজকে কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। ওনারা কিন্তু রাতের মধ্যে কমপ্লিট করে গেছে, অনেকটা টাইম লেগেছিল ওনাদের। আমাদের কিন্তু 3টে বেজে গেছিলো মেহেন্দি পড়াতে পড়াতে। তো দেখো বলতে বলতে কিন্তু আমি খাওয়া দাওয়া করে এসে রেডি হয়ে গেছি হচ্ছে গায়ে হলুদের জন্য। এই দেখো সবাই কিন্তু আমরা সেম শাড়ি পরেছি, তোমরা খেয়াল করবে। আমরা 4 বোন মিলেই কিন্তু সেম শাড়ি পরেছি। এটা কিন্তু আমার বাবারই দেয়া। তো আমার বোনের বিয়ের সময় আমাদের 3 বোনকে দিয়েছিল বাবা, আর বোন হচ্ছে বিয়ের পরে কিনে নিয়েছে সেম সেম পরবো বলে। তো এখন আমরা বেরোবো হচ্ছে নাচার জন্য। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, ভীষণ কিন্তু মজা করেছি। তো দেখে বুঝতেই পারছো সবাই কতটা এক্সাইটেড। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর এনজয় করো। আমরা কিন্তু সবাই সারা রাস্তা ভরে কিন্তু প্রচুর নাচ করেছি। তো এখানে হচ্ছে যেহেতু পুকুরে জল ভরাতে এসেছে, মানে জলটা নিতে এসেছে, তো সেই কারণে আমরা পুকুর পাড়ে কিন্তু অনেকটা জায়গা ছিল, সেখানেও কিন্তু প্রচুর নাচ করেছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশি মজা হচ্ছিল, অনেকটা স্পেস ছিল, গোল করে নাচ করতে পেরেছিলাম। তো আমরা অনেকক্ষণ নাচানাচি করার পরে কিন্তু জল নিয়ে কিন্তু আমরা বাড়ি ফিরছিলাম। তো আমার ছেলেকে যেহেতু আমি নিইনি, বাবার কাছে রেখে গিয়েছিলাম, যেহেতু প্রচণ্ড রোদ ছিল। তো আমার ছেলে দেখো কি সুন্দর শান্ত ভদ্র ছেলের মতো হাততালি দিচ্ছে বাজনার সঙ্গে সঙ্গে। একটু বললাম নাচও, কিন্তু ও নাচছিল না। দেখো কি সুন্দর হাততালি দিচ্ছে, লজ্জা পেয়ে গেছে। চলো এবার বিয়ে বাড়িতে যাওয়া যাক। তো আমরা সবাই মিলে বিয়ে বাড়িতে চলে এসেছি, এসেও কিন্তু সবাই খুব নাচছে, আমরা কিন্তু খুব নেচেছি। তো এত ভিডিও তো দেওয়া সম্ভব নয়, তো যেটুকু দেওয়া সম্ভব আমার পক্ষে হয়েছে সেইটুকুই আমি দিয়েছি। তো দেখো সবাই মিলে কিন্তু ভীষণ নাচ করেছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো তো আমাদের বাড়িতে কিন্তু কি বলতো সবাই নাচ করে, কারোর বিয়ে হলে না সবাই মিলে মা কাকিমা জেঠিমা বৌদি দিদি ভাই বোন সবাই মিলে আমরা নাচ করি, ভীষণই মজা হয়। তো তোমরা দেখে বুঝতেই পারবে আসলে জায়গাটা অনেকটা বেশি ছিল, আর নাচতেও আমাদের কোনো অসুবিধা হয়নি। তো ভীষণ আনন্দ করেছি, প্রচুর নাচ করেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো আরও দেখাচ্ছি, তোমরা চলো। তো দেখতেই পাচ্ছ আমরা কত পরিমাণ নাচানাচি করছি। তো তোমরা ভাবো তার আমি যদি পুরোটা ভিডিও করতাম কতটা বড় হয়ে যেত ভিডিওটা। তো আমরা এরকমই মজা করি, ভীষণই আনন্দ হয়েছে। আসলে অনেক দিন পর আমরা নিজেদের বাড়িতে বিয়ে পেয়েছি, তো এই কারণে। তো আমার বোনের বিয়ের পরে হচ্ছে কাকার মেয়ের বিয়ে হলো, তো ভীষণই হচ্ছে মানে আনন্দ হচ্ছে। তো ভীষণই মজা করেছি, তোমরা দেখতে পাচ্ছ। মানে এমন কেউ নেই যে আমরা নাচিনি, সবাই মিলে নাচ করেছি। তো কি বলতো এত নাচানাচি করেছি না, পরে না রাত্রেবেলার জন্য রেডি হব, তার জন্য একদমই এনার্জি
ছিল না, তো তবুও তো মানে রেডি তো হতেই হবে। তো দেখতেই পাচ্ছ রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করে বাড়িতে এসে রেডি হওয়া শুরু করে দিয়েছি। তো আমাদের বাড়িতে দেখো সাইকেলের গ্যারেজ লেগেছে, সাইকেল তো নয় মোটর সাইকেল, মানে বিয়েবাড়ির সমস্ত মোটর সাইকেল হচ্ছে আমাদের বাড়ির উঠোনে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো দেখো চলে এসেছি হচ্ছে বিয়ে বাড়িতে রেডি হয়ে। তো এই দেখো কোণে কিন্তু রেডি হয়ে গেছে অলরেডি। তো কোণের মুখে একটা টেনশনের ছাপ ছিল, সবাই জানো মানে বিয়ের দিন একটা মানে বাড়িতে কত রকম দায়িত্ব থাকে। তো বিয়ের কনের মানে ভীষণই টেনশন হচ্ছিল আর কি। আমি বলছিলাম বারবার টেনশন একদমই করিস না, কারণ এত লোকের ভিড় হয়েছিল না, মানে কি বলবো। তো হচ্ছে মানে সবারই একটা টেনশন থাকে বিয়ের দিন এক্সট্রা। তো খুবই সুন্দর লাগছিল ওকে, খুব সুন্দর সাজিয়েছে মেকআপ আর্টিস্ট, তো ভীষণ ভালো লাগছিল। তো কি বলো তো, আমি হচ্ছে নিজে ক্যামেরা করছিলাম বলে আমাকে তোমরা দেখতে পাচ্ছ না, তো কাউকে ভিডিও করার জন্য লোকই খুঁজে পাইনি, কারণ আমি অনেকটাই লেট করে ফেলেছি রেডি হয়ে আস্তে আস্তে। তো ছেলেরও ঘুম পেয়ে গেছে সেই কারণে, তো খাওয়াতে হবে সেই একটা টেনশন। দেখো বলতে বলতে কিন্তু বর চলে এসেছে, অনেকটাই সকাল সকাল লগ্ন, তো 9টার মধ্যে যেহেতু মানে বিয়েতে বসতে হবে সেই কারণে অনেক আগে এসে পড়েছে বরযাত্রী। তো সেই কারণে না এমনিতেই ধরো বরযাত্রীর ভিড়, তারপরে হচ্ছে বাড়ির লোকজন আত্মীয় স্বজন, তো প্রচুর লোকজন ছিল। তো অনেক কষ্ট করে এইটুকু ভিডিও ক্লিপ আমি তুলেছি। তো দেখো আসলে সারাদিন না খেয়ে আছে না বর বেচারা, তো দেখেই তোমরা বুঝতে পারছো মুখে একটু হাসি নেই। যখন বউকে সঙ্গে পাবে তখন অবশ্যই হাসবে। তো সবাই কিন্তু এখানে হচ্ছে বিয়ে নিয়ে ব্যস্ত আছে। বরণ কিন্তু করা হয়ে গেছে, যখন বরণ করছিল প্রচুর বাজি ফুটছিল, কিন্তু তখন আমি ছিলাম হচ্ছে বাড়িতে রেডি হচ্ছিলাম। তো এই দেখো দেখতেই পাচ্ছ কেমন ভিড়। তো অনেকটা জায়গা থাকার কারণে না কোনো অসুবিধা হয়নি। এখানে হচ্ছে 2টো ফুচকা স্টল ছিল, তো সেখানেও প্রচণ্ড ভিড়। তো আমিও ফুচকা খাবো একটুখানি পরে, তো সবাই একটুখানি ঘুরিয়ে দেখে নিই, তারপর একটু পরে হচ্ছে খাচ্ছি। তো এদিকে দেখো ওইদিকে কিন্তু ফুচকা টুচকা খেয়ে চলে এসেছি। এখন হচ্ছে কোণে চলে এসছে, এখন হবে হচ্ছে শুভ দৃষ্টি। তো দেখতে দেখতে কিন্তু টাইম অনেকটাই পেরিয়ে গেছে, বিয়ের টাইম হয়ে গেল। আর ওইদিকে এত পরিমাণ খাওয়ার প্যান্ডেলে এত পরিমাণ ভিড় যে কি বলবো। তো ওখানে গিয়েও এখন কোনো লাভ নেই, কারণ প্রচণ্ড ভিড়। আমি 2বার গিয়ে দেখে এসেছি। কি বলো তো, তারপরে এত পরিমাণ ছেলের ঘুম পেয়ে গেছে, তারপরে আমি খাবার নিয়ে বাড়ি গিয়ে তারপরে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আবার এসেছি। না হলে কি বল, ছোটো বাচ্চা তো ওরা কতক্ষণই বা জেগে থাকবে। এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে। তো এই দেখো আমি কাউকে খুঁজে পাইনি, তো নিজের ক্যামেরা নিজেই করছি। তো পরে আমি কয়েকটা ভিডিও মানে ফটো তুলেছিলাম, বাট ভিডিও সেরকমভাবে করা হয়নি। তো কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো এই দেখো এখানে হচ্ছে নাচ করছিলাম, নাচের মিউজিক আমি এই কারণে দিইনি কারণ কপিরাইট চলে আসবে সেই কারণে। তো এখানেও কিন্তু আমরা রাত্রেবেলা অনেক নাচ করেছিলাম, এখানে কিন্তু অনেকটাই বাজে, 12টা 12:30 মতো বাজে। তো সবাই মিলে একটু নাচানাচি করছিলাম, তো অনেক টাইম কিন্তু নেচেছি আমি। কিন্তু কয়েকটা ভিডিও শর্ট ভিডিওতে তোমাদেরকে শেয়ার করেছি, তো যারা যারা দেখোনি অবশ্যই কিন্তু দেখে নিও। এখানে দেখো বাজনার কোনো ঠিক ছিল না বলে আমাদের নাচেরও কোনো ঠিক ছিল না, আর যেখানে আমি একটু স্পিড দিয়ে দিয়েছি আবার এত হাসি পাচ্ছিল যে কি বলবো। দেখো আমি কেমন নাচছি, মনে হচ্ছে পাগলের মতো নাচছি। কী বলতো, এখানে কিন্তু একটু স্পিড দেওয়া রয়েছে বলে তাই এরকম মনে হচ্ছে। তো কিন্তু আমরা কিন্তু ভীষণ এনজয় করেছি, কি আর বলবো বলো, প্রচণ্ড নাচ করেছি। সবটা নাচ আমি এখানে দিইনি, কারণ অত পরিমাণ নাচ দিতে গেলে না হচ্ছে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত, সেই কারণে। তোমরা কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কত পরিমাণ মজা করেছি আমরা বোনেরা সবাই। এখানে কিন্তু আমরা 4 বোন ছিলাম, ওখানে একটা কাকার মেয়ে ছিল, আর আমরা নিজের 3 বোন। আরেক দিদি হচ্ছে ওর ঘুমিয়ে পড়েছিল, তাই এখন হচ্ছে খাওয়াতে নিয়ে গেছে। আর এদিকে দেখো আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে এসে দেখি হচ্ছে ওরা সিঁদুরদান হচ্ছে। তো সিঁদুরদানটুকু আমি ভিডিও করে নিলাম। তো দেখতে দেখতে দেখো বিয়ে শুরু হতে হতে এদিকে শেষও হয়ে গেছে, রাতও কিন্তু কম হয়নি, অনেকটা রাত হয়ে গেছে। সবার চোখে ঘুম। দেখো বরযাত্রী কিন্তু বেশিরভাগই চলে গেছে। আসলে কি বলো তো, এত রাত এত বরযাত্রী জেগে থাকাটা সম্ভব নয়, তো 2-1 গাড়ি ছিল হয়তো, আর বেশিরভাগই চলে গেছে। তবুও সকাল সকাল লগ্ন ছিল বলে না অনেক টাইম সবাই ছিল। তো এখন হচ্ছে নাচের পালা, তো চলো।
বিয়ের শেষে যখন 14 পাক ঘোরে না, তখন কিন্তু হচ্ছে মানে বাজনা বাজানো হয়। যখন বাজনা থাকে না তখন কিন্তু হচ্ছে বক্স বাজানো হয়, তখন কিন্তু আমরা ভীষণ এনজয় করে নাচ করি। তো দেখতেই পাচ্ছ সব বোনেরা, ভাইয়েরা, তারপরে ছেলের বাড়ির বোনেরা সবাই মিলে কিন্তু নাচ করছিলাম। ভীষণ আনন্দ হয় এই লাস্ট মুহূর্তে। তো এইটুকু আমি ভিডিও তুলে রেখেছিলাম। তো পুরোটা নাচ তো মিউজিক দেওয়া সম্ভব নয়, তো কিছু পরিমাণ ভয়েস দিচ্ছি, কিছু পরিমাণ মিউজিক দেখাচ্ছি, কিন্তু আনন্দ আমরা কিন্তু প্রচণ্ড করেছি আর কি। তো কী বলতো, মানে সারাদিন মানে সেই নাচানাচি করতে করতে না আমাদের কিন্তু অনেকটাই পরিশ্রম হয়ে গিয়েছিল। তো কী বলতো, একদিনই আনন্দ করব সেই জন্য কোনো কিছু মনেই হয়নি। তো ভীষণ আনন্দ করেছি, তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু সবগুলো বোনই কিন্তু এখানে ছিলাম। তো মানে আমার জামাইবাবুরাও কিন্তু এখানে ছিল। তো সবাই মিলে নাচ করতে কিন্তু ভীষণ এনজয় করছিলাম আমরা। তো ভীষণই আনন্দ করলাম বিয়েতে। তোমরা কিন্তু জানিও কমেন্টে আমাদের কেমন লাগছে, আমাদের গায়ে হলুদের সাজটা কেমন লেগেছে আমার 4 বোনের, আর হচ্ছে রাতের বেলা সাজটা কেমন লেগেছে। এই দেখো আমরা 3 বোন, দিদি ভাইও ছিল, বড়দি ভাইও ছিল আমাদের সাথে। তো তোমরা হচ্ছে দেখে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও একটু যে কেমন লেগেছে আমাদের সবাইকে। তো আমার শাড়িটা একটু ডিফারেন্ট হয়ে গেছে। তো আর বোন হচ্ছে রানী কালারের মধ্যে পরেছিল, আর 2 দিদি হচ্ছে গ্রিন টাইপেরই পরেছিল একই ধরনের। তো আমারটা একটু বেশি ডিফারেন্ট হয়ে গেছে। তো বলো কিন্তু অবশ্যই তোমরা। তো এদিকে দেখো বরের হচ্ছে ভাই, মানে আমাদের হচ্ছে বিয়াই হবে, সে হচ্ছে বরণ ধরেছে। যেহেতু কোনো মহিলা ছিল না, তো সেই কারণে হয়তো মানে ওর দেওরই ধরেছে। তো প্রচুর এনজয় করলাম। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। প্রচুর রাত হয়ে গেছে, আর ভিডিওটা বড় করব না। তো ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা, বাই বাই। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।